আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে ঈদের দিন, তাই সবাইকে ঈদ মোবারক। তাই নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওতে থাকবে আমরা আজ কোথায় ঘুরতে যাচ্ছি তার সম্পূর্ণ ভিডিও, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। ঈদের দিন মানেই দূরে কোথাও একটু ঘোরাঘুরি, তাই আমরা আজ পরিবারের সবাইকে নিয়ে দূরে কোথাও ঘুরতে যাচ্ছি। আজকে আমাদের ঘুরতে যাওয়ার জায়গাটি হচ্ছে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার উধুনিয়া নামক গ্রাম। আমাদের বাড়ি থেকে উধুনিয়া যেতে প্রায় 40 মিনিটের মতো লাগে, তাই বাড়ি থেকে একটু দেরি করেই বের হচ্ছে। আমরা ঠিক 4টার দিকে বাড়ি থেকে বের হই। এখন যে রাস্তাটি ধরে যাচ্ছি এটি হচ্ছে পায়রা থেকে মোহনপুর যাওয়ার রাস্তা, কারণ আমাদের প্রথমে মোহনপুর যেতে হবে, এরপর হচ্ছে মোহনপুর থেকে উধুনিয়া রাস্তায় যেতে হবে। আসলে জায়গাটা অনেক সুন্দর, তার কারণ হচ্ছে রাস্তার দুই পাশে খোলা মাঠ, ভেজালমুক্ত বাতাস ও সুন্দর রাস্তা। এই জায়গাটি বর্ষাকালে সবচাইতে বেশি সুন্দর লাগে, কারণ রাস্তার দুই পাশে পানি থাকে, তাই দেখতে কিছুটা কিশোরগঞ্জের নিকলি হাওরের মতো লাগে। তাই একে অনেকেই উধুনিয়া হাওর বলেও জানে। তাই অনেক দূর দূরান্ত থেকে ঘুরতে আসে সবাই এইখানে। আপনারা চাইলে আমার চ্যানেলের বর্ষাকালের গত বছরের একটি ভিডিও আপলোড করা আছে, চাইলে একটু দেখতে পারেন। আজকে আমরা দেখতে যাচ্ছি বর্ষাকাল ছাড়া জায়গাটা দেখতে কেমন লাগে। আশা করছি দেখতে জায়গাটা ভালোই লাগবে। আজকের জার্নিটা অনেক ভালো লাগছে, তার একটা কারণ হচ্ছে আমরা অনেক দিন পরে ভ্যান গাড়ি করে যাচ্ছি। যেতে যেতে হঠাৎ চোখে পড়লো ভিন্ন ধরনের কিছু। ঈদকে কেন্দ্র করে কিছু মানুষ গাড়িতে নাচানাচি করছে। বিষয়টা আমাদের কাছে একটু দৃষ্টিকটুই লাগছে। আসলে গ্রামে এই ধরনের বিষয় মেনে নেওয়ার মতো না, কি আর করার, এভাবেই যেতে থাকলাম। অবশেষে আমরা মোহনপুর পেলাম, কিন্তু কিছু লোকের বেহাপনার জন্য যানজটের সৃষ্টি হয়েছে। সিনেমেটিক করে দেবো নাকি? সিনেমেটিক দেবো নাকি?
এখন আমরা উদিনিয়া রাস্তায় আছি, কিন্তু মানুষের উপচে পড়া ভিড় মনে হচ্ছে। আসলে আজ এত ভিড় হবে জানলে আসতামই না, কিন্তু কিছুই করার নাই, যেহেতু চলে আসছে তাই আর আজ ফেরত যাচ্ছি না। কবে খাওয়া যেতে পারে? অনেক দিকে সত্যি অবিশ্বাস্য, এটা কিভাবে সম্ভব? এই জায়গাতে এত মানুষের ভিড়, বুঝতে পারলাম না সবাই কি আমাদের মতো ভুল করে আসছে কিনা। আপনারা এখন যে রেস্টুরেন্টটি দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে জলডাঙ্গা কফি হাউস।
এটি হচ্ছে সেই ব্রিজ, যে ব্রিজটিতে বর্ষাকালে এসে দাঁড়ালে মনটাই ভরে যায়, কারণ এই ব্রিজটাতে এত সুন্দর বাতাস লাগে আর চারপাশের দৃশ্যটা অনেক ভালো লাগে। আপনারাই দেখুন, এত মানুষের আনাগোনা আপনারা ইতিপূর্বে দেখছেন কিনা আমার জানা নাই। অবশেষে আমরা গাড়ি থেকে নেমে রেস্টুরেন্টের দিকে যাচ্ছি। এটা হচ্ছে বিসমিল্লাহ রেস্টুরেন্ট। এটি এখানকার যতগুলো রেস্টুরেন্ট আছে সবচাইতে বড় রেস্টুরেন্ট এটি। আপনার ঘোরার ফিলিংসটা কি বলেন চাচি? কিন্তু এই রেস্টুরেন্টে যে পরিমাণ ভিড় মনে হচ্ছে তাতে আমরা বেশি সময় হয়তো বা থাকতে পারবো না। তাই আমরা চেষ্টা করব খুব দ্রুত কিছু খাবার খেয়ে নেওয়ার জন্য, কারণ আমরা অনেক দূর থেকে আসছি। আমরা খাওয়া দাওয়া করেই যত দ্রুত সম্ভব আমরা বাড়ির উদ্দেশ্যে বেরোবো। তোরা কিভাবে আসছিস? আমি গাড়ি নিয়ে আসছি। এখানে কিছু সময় পার করে আবার আমরা বাড়িতে ফিরতে গাড়িতে উঠলাম। আর মানুষের উপচে পড়া ভিড় এটা দেখতে দেখতে বাড়ির দিকে ফিরছি। আর যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, এখনকার ওয়েদারটা খুব ভালো লাগছে, অনেক সুন্দর বাতাস। এই দেখতে দেখতেই হয়তো আমরা বাড়ির উদ্দেশ্যে পৌঁছে যাবো। আমাদের এখন থেকে বাড়ি যেতে আর প্রায় 30 মিনিটের মতো সময় লাগবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো ধন্যবাদ সবাইকে।